আপনি কি আমাকে কিছু বলবেন? এই কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। মানে আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। মানে আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। আমি চলে যাচ্ছি। আমি রিলি বুঝতেই পারিনি যে আপনি এই রুমে আছেন। রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। সবাই যে আমাকে তাদের থেকে আলাদা ভাবে, এই বিষয়টা আমার খুব কষ্ট লাগে জানেন। মেয়েটা এত সুন্দর করে কথা বলে। সোস, তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আপনার নামটা কি? মায়া। মায়া। কত সুন্দর একটা মেয়ে। একটা মেয়ে এত অমায়িক, চোখে দেখতে পায় না শুধুমাত্র, কিছু সৃষ্টিকর্তা নিখুঁত করে দিয়েছেন। আর এটাকে ইচ্ছিরি ভাবে মানুষ উপস্থাপন করে কিভাবে? ভালো ছেলে পাইলাম, আর দেরি করি নাই। ছেলে কি কাজ করে? আলিশে থাকে, তাহলে তো খুব ভালো অবস্থা। জমি জমা আছে। মানে সামাজিক ভাবে তারা উচ্চ বংশীয়, সেটাই তো চাই আমরা, তাই না? তাহলে তো আমাদের মেয়ে খুব আল্লাতে থাকবে মনে হয়। এই নেন আপনার চা। থ্যাংক ইউ। আপনি আমাকে এমন ভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার দেখেন। তাই নাকি? আমি কিন্তু পড়াশোনা করেছি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, বাবা আমাকে ওখানে নিয়ে যায়। আপনি খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই এম সো সরি, আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাঁদনি রাত? সেটা আবার কেমন? আমার রাত্রে চাঁদ উঠতে এখন পর্যন্ত কখনো দেখিনি। আমার কাছে রাতও চা, দিনও তা, পুরোটাই অন্ধ। ঠিক আছে, আমি একদিন আপনাকে দেখাবো। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন আবির? আমি বিশ্বাস করি মনের চোখ দিয়ে অনেক কিছু দেখা যায়। আর বাস্তবের চোখের চেয়ে মনের চোখ দিয়ে আরো অনেক বেশি দেখি। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। আজকে আমাদের রিহার্সালের কি অবস্থাটা জানতে হবে। কে কি করতে চাও? রিহার্সাল করে জমাইতে হবে সবাই মিলে নাকি? আপনি স্টেজ সবাই ভেঙে ফেলবেন। ভাই কি করবেন? আপনি কি করবেন? আমি কি করবো মানে? তো অনুষ্ঠান আপনি জমাইতে হবে না, কি করবেন? নাচ গান আবৃত্তি কোনটা করবেন আপনি? আমি তো এগুলো কিছু পারি না কাকা। চাস তো ভাই, আপনি আমার কইতেছেন টাকারে ভাই। আই এম সো সরি, আমি আর দেখে আপনার দাড়ি টাড়ি পাকা। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আপনারা সবাই যা করেন আমি একটু দেখি। হ্যাঁ, আর তুই গান করতে হবে না, গান গাইবো মায়া। তো না এই দেখো এটা মায়া আগে উড়াইছে। তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। আপনি কি আমাকে কিছু বলবেন? তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। তুমি খুব সুন্দর করে কথা। কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাটা চিনিস? একটু গ্রামটা ঘুরায় দেখায়। কি কন, বিয়ে বাড়ি কত কাজ, আর আমি আর নিয়ে গ্রাম ঘুরতে যাবো? পরে ওই ডেকাটার দোকানে যাইতে হইব। মায়া কই? মায়া ঘুরে লেও। আয় কেমনে ঘুরাবে? মায়া এই গ্রামের সবই চিনে। মায়া তোমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটাকে তুমি জানো? আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে যান। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব খুব সুন্দর। তুই এখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? আচ্ছা মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, অথচ কপালটা দেখ পাহাড়ে। এটা কিন্তু অনেক স্মার্ট মা। কি বলতে চাস তুই? আরে কিছু না কিছু না। আচ্ছা তুই ওর সাথে এত বেশি মেলামেশা করছিস কেন? আমি কিন্তু খেয়াল করছি। মেলামেশা কই করছি? এখান থেকে আর কি করবো বলো? ওর সাথে কথা বলতে ভালো লাগে তাই বলি। ওই পর্যন্তই যেন থাকে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আজ নিতরে যাচ্ছে। তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই। আমার ছোটবেলার খেলার সাথী ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা দুঃখের কথা। কি আর করা যাবে, ওর বিয়ে হচ্ছে, সংসার হবে। আচ্ছা, তোমার সংসার করার কোনোদিন ইচ্ছা হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক, কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার। এসব নিয়ে এখন আর আমি ভাবি না। একদম চাঁদের মতো সুন্দর। চাঁদ কেমন? গোল। পোল আবার কি? এ ধরো ফুটবলের মতো আর কি। ফুটবল আবার কেমন? এই চাকা ছিল, চাকা ওরকম। টাকা আবার কেমন? তোমার হাতটা দাও, এইরকম। পৌষ আছে, তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না, আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর। একদম একা হয়ে গেলাম বুবু। কেন তুই একা হবে? আমি কি একবারে চলে যাচ্ছি? তোমার আমার কথা মনে পড়বে না বুবু? তোর কথা আমার অনেক বেশি মনে পড়বে, যত্ন নিস। আবির,
তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি। তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছো। তোমাকে করুণা করা যায় না, তো সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। খুব চালাকি হচ্ছে তাই না? একদমই না, আমি তোমাকে ভালোবাসি মায়া। কি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, কারো করুণার পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। এখন আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। এখন আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। মিশতে যাওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা, কোনো স্বপ্ন থাকে না। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখা। কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। আরে না, বাড়ি ভর্তি মেহমান, তুই ওইদিকে সামলা, আমরা দুইজন যেতে পারবো। ঠিক মতো তো আপ্যায়ন করতে পারলাম না, এত ব্যস্ততার মধ্যে বুঝতে পারলাম। নাই আবার আইসো মারে নিয়ে। হ্যাঁ, আমরা যাই রে, তোরা বাসায় যা, আর আসা লাগে। আপনি অনেক সুন্দর দেখতে, আয়নায় দেখেছেন কখনো? করে হলেও কেউ তার আনন্দের সাথী করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। কেমন লাগলো আমাদের গ্রাম? খুব 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 সুন্দর। আমাকে ভালোবাসা যায়, করুণা করা যায় না। আয়, আরে ওঠ। মা, আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা, আমি মায়াকে ভালোবাসি মা। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি প্লিজ খালার সাথে কথা বলো। আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না মা। কি বলছিস তুই? এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা, আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া, আমি একদমই করুণা করছি না। আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে, তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির। তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য। আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে।